আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের আমাদের বন্ধু আহমাদের একটা দারুণ গল্প শোনাবো। জানো বন্ধুরা, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। চারিদিকে শুধু উৎসবের আমেজ। রাস্তা দিয়ে কত গরু ছাগল যাচ্ছে। আহমাদ জানালা দিয়ে সব দেখছে। ঠিক তখনই আমাদের বাবা খুব সুন্দর একটা বিদেশি গরু নিয়ে বাড়িতে ঢুকলেন। আহমাদ তো খুশিতে আত্মহারা। সে দৌড়ে নিচে নেমে এলো। বড় বড় চোখ করে সে গরুর দিকে তাকিয়ে রইল। বাহ, গরুটা কি শান্ত আর সুন্দর! বাবা খুব যত্নে গরুর দড়িটা খুঁটির সাথে বেঁধে দিলেন। আহমাদ একটু ভয় পেলেও ধীরে ধীরে এগিয়ে গেল এবং গরুর পিঠে হাত বুলিয়ে দিল। বাবা হাসি মুখে ওকে বললেন, যাও আহমাদ, গরুটাকে ঘাস খাইয়ে দাও। আহমাদ এক আঁটি সবুজ ঘাস গরুর মুখের কাছে ধরল। গরুটা যখন আহমাদের হাত থেকে ঘাস খেলো, ও খুশিতে হাসি দিতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। আকাশে রূপালী সূর্য ডুব দিল। রাতে আহমাদ তার দাদুর পাশে গিয়ে বসলো। তার মনে একটা বড় প্রশ্ন, দাদু, আমরা কেন এই পশুকে কোরবানি দিই? দাদু মুচকি হেসে গল্প শুরু করলেন। দাদু বললেন, দাদু ভাই, কোরবানি মানে হলো ত্যাগ। অনেক অনেক বছর আগে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ এক কঠিন পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহর আদেশে তিনি তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে রাজি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে অনেক বেশি ভালোবাসতেন। যখনই তিনি কোরবানি দিতে গেলেন, আল্লাহর কুদরতে সেখানে একটি দুম্বা চলে এলো। আল্লাহ আসলে তার মনের গভীর বিশ্বাস আর ভালোবাসা পরীক্ষা করেছিলেন। আহমাদ মন দিয়ে দাদুর কথা শুনছিল। দাদু ওকে আরো বোঝালেন যে কোরবানির মাংস আমরা 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমাদের, 1 ভাগ আত্মীয়দের, আর সবচেয়ে জরুরি 1 ভাগ গরিব মানুষদের জন্য। আহমাদ বুঝতে পারল, কোরবানি মানেই হলো শেয়ার করা। দেখতে দেখতে ঈদের সকাল চলে এলো। আহমাদ নতুন পাঞ্জাবি পরে আতর মাখল। বাবা আর আহমাদ কোলাকুলি করে একে অপরকে বলল, ঈদ মুবারক। পাড়ার সবার সাথে তারা নামাজ পড়তে গেল। নামাজ শেষে কোরবানি হলো। আহমাদ এবার আর দুঃখ পেল না, কারণ সে জানে এটি আল্লাহর আদেশ। মাংস প্যাকেট করার সময় আহমাদ বাবাকে সাহায্য করল। সে নিজে হাতে একটা মাংসের প্যাকেট নিয়ে রাস্তার পাশের ওই গরিব ছেলেটির দিকে এগিয়ে গেল। ছেলেটির হাতে মাংসের প্যাকেট দিয়ে আহমাদের মনটা শান্তিতে ভরে গেল। অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দই আলাদা। দিন শেষে আহমাদ তার পুরো পরিবারের সাথে বসে ঈদের খাবার খেল। সে বুঝতে পারল, ত্যাগের মাঝেই লুকিয়ে আছে আসল সুখ। বন্ধুরা, তোমরাও কি এবার ঈদ মোবারক! সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এডুটুন ওয়ার্ল্ডের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।